নমস্কার বন্ধুরা, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি চুষি পিঠে। শীত তো চলেই গেল, কিন্তু আমরা যারা পিঠেপ্রেমী রয়েছি তাদের পিঠে খাওয়া আর নলেন গুড়ের স্বাদ গ্রহণ করা এখনও শেষ হয়নি। তাই আজকের বানিয়ে নিলাম নলেন গুড় দিয়ে চুষি পিঠে। চুষি পিঠে মা দিদিমা এরা ভীষণ ভালো বানাতেন। আমরা এখন আর অতটা সময় পাই না, সবাই ব্যস্ত মানুষ, কিন্তু খেতে তো মন চায়। তাই এভাবে অল্প করে আমরা কিন্তু বাড়িতে চুষি পিঠা বানিয়ে নিতেই পারি। যদি এই রেসিপিটা ফলো করেন তো আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে চুষি পিঠে। অল্প করে হলেও স্বাদ গ্রহণ তো করতেই পারি আমরা। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে তৈরি করলাম চুষি পিঠে। প্রথমেই আমি একটা বাটিতে জল গরম করে নেব। 1.5 কাপ জল নিয়ে নিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে গরম করে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াইতে চালের গুঁড়ো নিয়ে নিলাম 1 কাপ, আর হাফ কাপ নিয়ে নিলাম ময়দা। ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এদিকে আমার জলটাও ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবারে আমি জলটা মিশিয়ে নেব চালের গুঁড়োর সাথে। আমি একসাথে পুরোটা জল দিচ্ছি না, কিন্তু পুরোটা জলই ব্যবহার করব, কিন্তু আস্তে আস্তে মেলাবো। 1.5 কাপ মিশ্রণের সাথে 1.5 কাপ জল যদি আপনারা দেন, একদম পারফেক্ট মাখাটা হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি বাকি জলটাও ঢেলে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে গরম অবস্থাতেই আস্তে আস্তে আমরা ভালো করে মেখে নেব। একটু হাত দিয়েও ভালো করে চটকে চটকেও মেখে নিতে হবে। যেভাবে আমরা রুটি করি তখন আমরা আটা মাখি, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরকম একটা বড় একটা ডো তৈরি করে নিলাম। সেখান থেকে আমি আস্তে আস্তে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে আমি আস্তে আস্তে এইভাবে দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে লম্বা লম্বা করে রোলের মতো করে নিচ্ছি। এভাবে করে নিলে সুবিধা হয় পিঠেটা কাটতে। এবারে আমি এখান থেকে খুব অল্প অল্প নিয়ে এইভাবে পিঠেটা কেটে নিচ্ছি। যারা অনেক এক্সপার্ট তারা খুব তাড়াতাড়ি কাটতে পারে এবং খুব ভালো হয়। তো অতটা ভালো আমি পারি না, কিন্তু এইভাবে আপনারাও যারা তৈরি করতে পারেন না খুব ভালো করে, কিন্তু এইভাবে যদি তৈরি করে নেন মোটামুটি ভালোই হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। এরকমভাবে আমি সব লিচিগুলো এইভাবে পিঠে বানিয়ে নেব। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 লিটার দুধ নিয়ে ভালো করে জাল করে নেব। আর এদিকে দেখুন সব পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। দুধটা খুব ভালো করে ফুটে উঠলে এবারে আমি সব পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে সাথে সাথে খুব একটা নাড়াবেন না, একটু ফুটে উঠতে দেবেন, কারণ খুব নাড়াচাড়া দিলে পিঠেগুলো ভেঙে যাবে। একটু ফুটে উঠলে নাড়ালে ভালো হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3-4টে মতো এলাচ, একটু থেতো করে দিয়ে দিয়েছি। আপনারা যারা এলাচের গন্ধ ভালোবাসেন না, না দিলেও হবে, যেহেতু নলেন গুড় দিয়ে তৈরি হচ্ছে এলাচ না দিলেও চলবে, কিন্তু আমার যেহেতু ভালো লাগে তাই আমি একটু এলাচও দিলাম। এবারে 2-3 মিনিট ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম গুড়। নলেন গুড় আমি ভালো করে থেতো করে নিয়েছি। 3 কাপ মতো গুড় আমি অ্যাড করেছি। 1.5 কাপ চালের গুঁড়ো ছিল, তাই আমি 3 কাপ গুড় অ্যাড করেছি। এই পরিমাপগুলো আপনারা যদি মনে রাখেন তাহলেই কিন্তু পিঠেটা পারফেক্ট হবে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব আলতো করে আমি কিন্তু একটু মিশিয়ে দিলাম। খুব বেশি নাড়ানোর কোনো প্রয়োজন নেই।
6-7 মিনিট আরও ফুটিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এবার কিন্তু পিঠেটা বেশ কালারটা দেখলেই বুঝতে পারবেন পিঠেটা কালারটা চেঞ্জ হতে থাকবে এবং উপরের দিকে আস্তে আস্তে ভেসে উঠবে। তখন পিঠেটা যেহেতু শক্ত হয়ে গেছে, এইবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতেই পারেন। এর মধ্যে অবশ্যই সামান্য একটু লবণ কিন্তু দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট মতো ফুটে উঠলেই পিঠেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের পিঠের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি সার্ভ করে দিলাম একটা বাটিতে। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।